নমস্কার বন্ধুরা, এসএম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়াই সবজি দিয়ে কিভাবে পনির রেসিপি বানাই আমি। আসুন রান্নাটি শুরু করি। প্রথমে আমি এখানে পনিরটা নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর কড়া গরম করে তাতে সাদা তেল দিয়ে দেব, ওর সঙ্গে 1 চামচ ঘি মিশিয়ে নেব, দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, গাজর, মটরশুঁটি ও আলু। প্রথমে আমি আলুটা ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে। আলুটা যতক্ষণ ভাজাচ্ছে ততক্ষণ এদিকে আসুন মশলাটা রেডি করি। প্রথমে আমি এখানে পোস্ত নিয়েছি। পোস্তটা আগে শুকনো অবস্থায় কয়েকবার ঘুরিয়ে নেব। এরপর তাতে কিছুটা পরিমাণ চারমগজ ও কয়েকটা কাজু দিয়ে জল দিয়ে একটা পেস্ট করে নেব। এবার এই পাশে আলুটা ভাজা হয়ে গেছে আমার। আলুটা তুলে নিয়ে এবার বাকি সবজিগুলো এক এক করে ভেজে নেব। এরপর আরেকটা আমি পেস্ট করে নেব এখানে মশলা। এখানে নিয়েছি আমি টমেটো, আদা ও লঙ্কা। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি হালকা করে পনিরটাও ভেজে নেব। এবার কড়াইতে আবারও সাদা তেল গরম করে শুকনো লঙ্কা ও দারচিনি ফোড়নে দিয়ে এবার যে টমেটো আদার পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। এবার ওটা ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই এবার এই মশলার মধ্যে মিশিয়ে দেবো আমি পোস্ত বাটা। পোস্ত, কাজু ও চারমগজের যে পেস্টটা ছিল ওইটা। এখানে আঁচটা একদম লোতে ভাজতে হবে মশলাটা, নইলে পুড়ে যাবে। এবার মশলাটা ভাজা হয়ে গেছে আমার, দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নুনটা একবার চেক করে নিতে হবে। নুন দিয়ে দেব কিছুটা, আবারও আমার দিয়ে চিনি দিয়েছি সামান্য, ও ভেজে রাখা পনিরগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ পনিরের রেসিপি। লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানা। লাগলে